সেই লক্ষ্যে তার ইলমকে, তার নবীর দিনকে দুনিয়ার জীবনে বা নিজের জীবনে বাস্তবায়ন এবং সমাজের প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এখানে বসি। তো সেই বসার একটা অংশ হিসাবে আজকে আমরা এখানে বসলাম। আজকে আমাদের প্রথম একটা দাস আছে। দাসের পরে আমাদের রিপোর্ট গ্রহণ এবং পর্যালোচনা, আর আমরা এরপরে মাসে আমরা কি কাজ করবো এগুলো একটা রিপোর্ট অলরেডি বানানো আছে, তারপরে সবার আমরা অনুমতি নেব। তো আমি আমার প্রারম্ভিক বক্তব্য দীর্ঘায়িত না করে আমি মুজাহিদ ভাইকে সংক্ষিপ্ত আকারে তার الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عندها الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم، ذلك دين القيم، فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كفة كما يقاتلونكم كفة، واعلموا أن الله مع المتقين. صدق الله مولانا العظيم. বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কাইতান অঞ্চল কর্তৃক কাইতান অঞ্চলের এ শাখার আজকের সাধারণ দার্সের সম্মানিত মোহতারাম সভাপতি মাহিবুর রহমান ভাই, উপস্থিত শাখা প্রচার সম্পাদক মোহতারাম তারাবাই, সর্বস্তরের কর্মী ভাইয়ারা, মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই উপস্থিতি আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কালিমাতুর শুকর আদায় করি, এর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত জুমার নামাজ পর তলবুল ইলম দ্বিতীয় আরেকটি ফরজিয়াত জানার জন্য, শিখার জন্য এখানে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছেন, সেজন্য মহান মুনিবের দরবারে নতশিরে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান আল কোরআনের মধ্যে রয়েছে দুনিয়া এবং পরকালের কল্যাণ, সে নবীর প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা প্রতি মাসের প্রথমেই শাখার কোনো না কোনো সদস্য বাড়ি থেকে আমরা দার্স আলোচনা শুনি। তাই ধারাবাহিকতা এই আজকে আমি কোরআনে পাক থেকে আলোচনার কাজ পেশ করার, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই সুযোগ তৌফিক দান করেন, আমি কালামে পাক থেকে সূরা আত-তাওবার 36 নং আয়াত তিলাওয়াত করছি। এর আলোকেই আপনাদের সামনে আজকে বিষয় ভিত্তিক কিছু কথা বলার চেষ্টা করব। ওয়া তৌফিকু ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, সূরা তাওবা আপনারা একাধিকবার এটার শানে নজুল, ভূমি, নামকরণ সব কিছু আপনারা পড়েছেন। আমি আবেদন আবার আপনারা এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করবেন। এই সূরার 2টি নাম, সেটা তো আমরা জানি, ঠিক না? 2টি নামকরণ করা হয়েছে। পয়লা সূরা তাওবা, তওবা মানে ক্ষমার, আল্লাহ মাগফিরাত, আল্লাহ সেখানে কি করছেন, কবুল করছেন,
ক্ষমা করে দিয়েছেন। একটা হইল বারাকা, যেটা হইল সম্পর্ক ছিন্নকারী হিসেবে এই সুরাতে। এতটুকু আমি বললাম, বাকি তো শুরুতেই বললাম, আপনারা বললাম। আমি আজকে বিষয় বলি, যেটা হলো খুতবার সাথে মোটামুটি মিলতে হবে আমার আশা রাখতে পারে এই আলোচনায়। আসলে আমি বিষয়টা এভাবে নির্ধারণ করছি যে আমাদের এই যে নতুনত্ব নতুন বৎসরের করণীয় এবং বর্জনীয়, আপনারা আশা করে আজকের খুতবাতে তারা লম্বা খুতবা দিয়েছেন এবং এইগুলোই তুলে ধরার চেষ্টা করেছেন বারবার খুতবার মধ্যে, যে আমরা কী করার কথা এবং কী করতেছি। উনি আদম, মানে যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই মানুষের কী করা উচিত আর কী করা উচিত নয়, আমরা সেগুলো এখনো কি জানি না, বুঝি না, এবং বুঝলেও সেগুলো এভাবে মানতে পারছি না, আমাদের আমলে নিয়ে আসছে না। আমি সেগুলো তুলে ধরছি। প্রথম যে বিষয়টা হইল বৎসর। এটা কি এই দুনিয়ার মানুষের কোনো পরিবর্তন? অন্য দুনিয়ার মানুষের কি কোনো নির্ধারিত বিষয়? কিছু আমার সাথে কথা বললে তো আমি জি না। তো মানুষের নির্ধারিত বিষয়, এই বিষয়টা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পুরা সৃষ্টি জগতের সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, সৃষ্টি করেছেন, এবং কোন জিনিস কীভাবে এটা আসতে সৌন্দর্য হয়, ভালো হয়, মঙ্গল হয়, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৎসর মাস এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আত-তাওবার ৩৬ নং আয়াতে এটাই তুলেছেন যে আসলে যখন আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করছেন, তখন থেকে আল্লাহর লিখন ও গণনা মাসের সংখ্যা ১২ চলে আসছে। এর মধ্যে ৪টি মাস এটি সঠিক বিধান। কাজেই এই ৪ মাসে নিজেদের অপর জুলুম করো না, আর মুশরিকদের সাথে সবাই মিলে লড়াই করো, যেন তারা সবাই মিলে তোমাদের সাথে লড়াই করে, এবং জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথেই আছে। আমার প্রিয় ভাইয়েরা, বিষয়টা ছিল যে করণীয় এবং বর্জনীয়। আশা করি এই শাব্দিক অর্থ থেকে করণীয় এবং বর্জনীয় বিষয়টা আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মতো বলছেন যে এই যে বৎসর আসে, বৎসরের গণনা, যেটা আমি প্রস্তাবনা বলছি, বৎসরের গণনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন বৎসরটা কীভাবে হবে। এবং এই বৎসরের মধ্যে অতীতে যেটা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই অন্তকাল বর্বর যুগে মানুষের কাছে প্রেরণ করেছেন, নবী হিসেবে প্রেরণ করেছেন, যুগটা বড় অন্ধকার ছিল। মানুষের অত্য বা মনুষ্যত্ব কিছু বলতে ছিল না। পশুর শিকার মানুষ কি হয়েছে, নিকৃষ্টতা জঘন্যতম কাজ করতো। এই একটা সমাজে আল্লাহ রসুলকে দিয়েছিলেন সবসময় দাঙ্গা হাঙ্গা মারামারি সব কিছু কি চলতো, উলঙ্গ প্রেয়াফোনা, এগুলো তাদের কাছে কী ছিল, নিত্য দৈনন্দিন এটা একটা পেশা, একটা কাজ, একটা বিনোদন। আমাদের মনে হয় যে আমি যেটা বলছিলাম খুতবাতে মুহতারাম খতিব সাহেব সেটা তুলছেন, এই যে সমাজে এই যে আমাদের এই যে কী বলে এটা, মানে 25 ডিসেম্বরের শেষ রাত্রে 12 বাজার শেষ হওয়ার সাথে সাথে পৃথিবীতে কী অবস্থাটা আমরা দেখছি। বিশ্বস্ত আল্লাহ মৃত্যু লোকেরা সেদিন ভয়ে কম্পিত ছিল, ভয়ে তারা ভীত ছিল যে এই অবস্থায় আল্লাহর তো যদি নাজিল হয়ে যায় তাহলে অবস্থা কী হবে, পৃথিবীর অবস্থা কী হবে। কারণ করেছিল যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, যারা পরিপূর্ণ মুসলমান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান কেউ এই পৃথিবীতে পরিপূর্ণ আল্লাহর খাস মুসলিম বন্দারা আছেন, তারা কিন্তু সেই ভয়ে ভীত ছিল। আর যারা মানে এখানে আছে যে মুশরিক, যারা কাফির, যারা কিছু মানে না, আমি মা বাবার উৎসে জন্ম নিয়েছি, মুসলিম হয়ে গেছি, এই কোয়ালিটির মানুষগুলো কী ছিল, তারা আনন্দ উৎসব যা ছিল। গতকালকে আমারও কিছু সাথী ভাইয়েরা দাওয়াত দিয়েছিল যে সমুদ্র বন্যা দেখে। আমি প্রশ্নে বলছিলাম আমরা উদ্দেশ্য রাখি, আর আমরা যাই না পিকনিক, বন্ধুজন, শিক্ষা সফর হয় না, আমাদের একটা উদ্দেশ্য এবং লক্ষ্য থাকে। ওই চিন্তা থেকে তাদেরকে আমি প্রশ্ন করলাম, বলছিলাম নতুন বৎসর উপলক্ষে। আমি বললাম আমি দুঃখিত, আমি আপনাদের এই উপলক্ষে
যেতে পারলাম না, কিন্তু আমার যাওয়ার খুব ইচ্ছা বা আমার খুব শখ, আমি নিজে নিজে